Assalamu alaikum everyone and welcome to my channel Ingspark. Learn English Let the Spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথগুলিটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নেব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। Fill in the blanks, শূন্যস্থান পূরণ করো with the words শব্দ নিয়ে from the box, বাক্স থেকে। You may need, তোমার প্রয়োজন হতে পারে, to change, পরিবর্তন করতে, the forms, রূপ বা গঠন, of some of the words, কিছু শব্দের। You may need, তোমার প্রয়োজন হতে পারে, to use, ব্যবহার করতে, one word, একটি শব্দ, more than once, একবারের অধিক। অর্থাৎ এখানে বক্সে মোট 10টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো নিয়ে আমাদেরকে প্রদত্ত প্যাসেজের যথাযথ শূন্যস্থানে শব্দগুলো বসাতে হবে এবং একই সাথে কোনো কোনো শব্দের হয়তো আমাদের রূপগত পরিবর্তন করতে হতে পারে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে এবং প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা শব্দগুলো দেখে নিব। প্রোভাইডিং অর্থ প্রদান করা বা সরবরাহ করা। ফ্যাসিলিটিস অর্থ সুযোগ সুবিধা। ইফ অর্থ যদি। পপুলেশন অর্থ জনসংখ্যা। ডেভেলপমেন্ট অর্থ উন্নয়ন। বেসিক অর্থ মৌলিক। উইদাউট অর্থ ছাড়া। ওয়ান অর্থ এক বা একটি অথবা একজন। ওয়ার্ক অর্থ কাজ। নো অর্থ না। সো প্যাসেজটি হচ্ছে এডুকেশন শিক্ষা রিমুভস দূর করে, ডার্কনেস অন্ধকার, অ্যান্ড এবং গিভস প্রদান করে, আস আমাদেরকে, দ্য লাইট আলো, অফ নলেজ জ্ঞানের। অর্থাৎ শিক্ষা অন্ধকার দূর করে এবং আমাদেরকে জ্ঞানের আলো দেয়। ফর অর্থের জন্য। ইম্পার্টিং অর্থ প্রদান করা। এডুকেশন শিক্ষা প্রদান করার জন্য। দেয়ার শুড বি সেখানে থাকা উচিত। ড্যাশ ডিসক্রিমিনেশন অর্থ পার্থক্য। বিটুইন অর্থ মধ্যে, সাধারণত দুইয়ের মধ্যে অর্থ বোঝাতে বিটুইন বসে। ম্যান অ্যান্ড ওমেন পুরুষ এবং নারীর মধ্যে। সো এখানে আমরা যদি অর্থটি একটু খেয়াল করি, শিক্ষা প্রদানের জন্য নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য থাকা উচিত নয়। এই নয় বা নেগেটিভ ওয়ার্ডের জন্য আমাদেরকে যে শব্দটি প্রথম গ্যাপে নিতে হবে সেটি হচ্ছে নো। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে নো। এরপর এডুকেশন ইজ শিক্ষা হলো ড্যাশ অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। বেসিক অর্থ মৌলিক, হিউম্যান অর্থ মানব, রাইটস অর্থ অধিকার। শিক্ষা হলো অন্যতম মানব অধিকার। সো অন্যতম ইংরেজি হচ্ছে ওয়ান অফ দ্য। সো বি কেপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ওয়ান। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস। শিক্ষা হলো অন্যতম একটি মানবাধিকার। এরপর ড্যাশ দ্য ওমেন নারীরা আর ডিপ্রাইভড অফ বঞ্চিত। দ্য ড্যাশ রাইট মৌলিক অধিকার। যদি নারীরা মৌলিক অধিকার থেকে কি হয় বঞ্চিত হয়। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যদি ইংরেজি হচ্ছে ইফ। সো সি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ইফ দ্য ওমেন যদি নারীরা ডিপ্রাইভড অফ বঞ্চিত হয় দ্য ড্যাশ রাইট মৌলিক অধিকার। এই মৌলিক ইংরেজি হচ্ছে বেসিক। সো আমাদের ডি গ্যাপে যে আনসারটি হবে তা হচ্ছে বেসিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। অফ এডুকেশন শিক্ষার। অলমোস্ট মানে প্রায়। হাফ অর্থ অর্ধেক। অফ দ্য ড্যাশ জনসংখ্যার অর্ধেক। সো জনসংখ্যা ইংরেজি হচ্ছে পপুলেশন। সো এই গ্যাপে যে আনসারটি হবে তা হচ্ছে পপুলেশন। অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন থাকবে, রিমেইন অর্থ থাকা। ইন অর্থ মধ্যে। ডার্কনেস অন্ধকারের। সো যদি নারীদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় প্রায় অর্ধেক জনসংখ্যা কিসের মধ্যে থাকবে অন্ধকারের মধ্যে থাকবে। এরপর ড্যাশ অফ এ কান্ট্রি একটি দেশের।
ইজ হলো কোয়াইট অনেকটা বা বেশ, ইম্পসিবল অসম্ভব। সো একটি দেশের কি অসম্ভব? একটি দেশের উন্নয়ন অসম্ভব। সো এফ নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট অফ কান্ট্রি একটি দেশের উন্নয়ন ইজ কোয়াইট ইম্পসিবল অনেকটাই অসম্ভব। ড্যাশ দ্য পার্টিসিপেশন অংশগ্রহণ অফ উইমেন নারীদের ইন দ্য ডেভেলপমেন্ট ড্যাশ উন্নয়নমূলক কাজে নারীদের অংশগ্রহণ ছাড়া। এই ছাড়া ইংরেজি হচ্ছে উইদাউট। সো জি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে উইদাউট। উইদাউট দ্য পার্টিসিপেশন অংশগ্রহণ ছাড়া অফ উইমেন নারীদের ইন দ্য ডেভেলপমেন্ট ড্যাশ উন্নয়নমূলক কাজ। এই কাজ ইংরেজি হচ্ছে ওয়ার্ক। সো এইচ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ওয়ার্ক। এখানে ওয়ার্ক শব্দের আমরা ওয়ার্ক শব্দটির সাথে একটি এস যুক্ত করতে পারি, ওয়ার্কস অর্থাৎ কাজ। এখানে সিঙ্গুলার ফর্মও রাখা যাবে অথবা প্লুরাল ফর্মও নেওয়া যাবে, উন্নয়নমূলক কাজ অথবা উন্নয়নমূলক কাজগুলো। সো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্মটিও নিতে পারি অথবা প্লুরাল ফর্মটিও নিতে পারি। এরপর অ্যাজ এ রেজাল্ট ফলে দ্য গভর্নমেন্ট সরকার ইজ ড্যাশ দ্য গার্লস নারীদেরকে কি করছে? সরবরাহ করছে। সরবরাহ করা ইংরেজি হচ্ছে প্রোভাইডিং। সো আই নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে প্রোভাইডিং। সরবরাহ করছে নারীদেরকে উইথ আ লট অফ অনেক পরিমাণে ড্যাশ সুযোগ সুবিধা। সো সুযোগ সুবিধা ইংরেজি হচ্ছে ফ্যাসিলিটিস। ফর দি এনহ্যান্সমেন্ট অর্থ বৃদ্ধি বা বর্ধন, অব দেয়ার এডুকেশন তাদের শিক্ষা বৃদ্ধিতে। সো এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।